রায়গঞ্জ শহরে নোংরা আবর্জনা ফেলা নিয়ে দেখা দিয়েছে সমস্যা। শহরের বন্দর শ্মশান সংলগ্ন এলাকায় রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। পৌরসভার পক্ষ থেকে এই ডাম্পিং গ্রাউন্ডটি তৈরি করা হয়েছিল বহু বছর আগে। পৌরসভার পক্ষ থেকে শহরের বাড়ি বাড়ি থেকে কিংবা রাস্তার মোড়ে থাকা ডাস্টবিন থেকে নোংরা আবর্জনা নিয়ে ফেলা হয় ওই ডাম্পিং গ্রাউন্ডে। কিন্তু বর্তমানে সেই ডাম্পিং গ্রাউন্ডে নোংরা আবর্জনার পরিমাণ এতটাই বেড়েছে যে তা ছড়িয়ে পড়েছে স্লুইস গেট পর্যন্ত। প্রচন্ড দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষজন। এলাকার মানুষের চর্মরোগ দেখা দিয়েছে। শুধু বন্দর শ্মশানঘাটের ওই ডাম্পিং গ্রাউন্ডে নয়, অভিযোগ উঠেছে রায়গঞ্জের মার্চেন্টস ক্লাব ময়দান সংলগ্ন এলাকাতে পৌরসভার পক্ষ থেকে নোংরা আবর্জনা নিয়ে গিয়ে ফেলা হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের সাথে। তিনি কি বললেন শুনুন। আসলাম যে রায়গঞ্জ পৌরসভা যেখানে শ্মশানে যে গার্বেজগুলো ফেলা হয় সেইটা বাড়তে বাড়তে একদম সেই সুইচ গেট পর্যন্ত চলে গেছে এবং রাস্তার উপরে উঠে এসেছে। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারেও বলবো, মানুষের সংখ্যা বাড়ছে বলে গত 2021-এ সেন্সাস হওয়ার কথা ছিল, কেন্দ্রের সরকার সেন্সাস করতে পারেনি। আপনি সেন্সাসে তাকান, 2011 সেন্সাস অনুযায়ী রায়গঞ্জে লোকের সংখ্যা 1,83,612 জন। অটোমেটিক্যালি আজকে 2024-এ 2011 লোক তো নেই। লোক যত বাড়বে গার্বেজ তত বাড়বে, গার্বেজ যত বাড়বে তত জায়গা বাড়বে, সেই জন্য ওটা চলে গেছে। আমাদের সরকার ওই ট্রেঞ্চিং গ্রাউন্ডে ওই সিপিইউ বলে, এখন ওটাকে ডাম্পিং গ্রাউন্ড বলে না, সরকারের সিপিইউতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে 10 কোটি টাকার আমাদের টেন্ডার হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই আমরা কাজ শুরু করব। ওয়ার্ক অর্ডারও সম্ভবত আমাদের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারকে। কাজেই আপনি চিন্তা করবেন না, আমাদের ওখানে সুন্দর রাস্তা তৈরি হবে। আমাদের ওখানে প্রাচীনের যে দেওয়া আছে পরিবেশ দপ্তরের টাকায়, সেই জায়গাতে আমাদের ওখানে গেট লাগানো হবে। সেখানে হাইমাস্ট পোল দেওয়া আছে, উচ্চ বাতি স্তম্ভযুক্ত আলোকসজ্জা দেওয়া আছে। সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এবং আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে কন্ট্রোল করবে জায়গাটাকে। রায়গঞ্জে খেলার মাঠ মার্চেন্ট ক্লাব মাঠ, সেইখানে একটা গার্বেজ ফেলার গ্রাম ছিল। চলে যাচ্ছে রায়গঞ্জে গার্বেজ ফেলার জন্য ওখানে ওটা চিরকালীন একটা প্রজেক্ট। ওইখানে এলাকাবাসী আগাগোড়াই ওখানে গার্বেজ ফেলতে, এলাকাবাসী। কিন্তু এখন দেখা যাচ্ছে রায়গঞ্জ পৌরসভার গাড়ি ওখানে গিয়ে গার্বেজ ফেলছে এবং এলাকাবাসী। রায়গঞ্জ পৌরসভার গাড়ি গার্বেজ ফেলে না। রায়গঞ্জ পৌরসভার গাড়ি ওখান থেকে গার্বেজকে লিফটিং করে তুলে নিয়ে আসে। রায়গঞ্জ পৌরসভা ওখানে গার্বেজ ফেলবে না, এইটুকু বিশ্বাস আমার আছে। কিন্তু এলাকাবাসী যাই বলুক না কেন, এলাকাবাসীকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা নিজেরা গিয়ে একবার তদন্ত করে দেখব যে এলাকাবাসীর কথা ঠিক না আমার কথা ঠিক। যদি এলাকাবাসীর কথা ঠিক হয় তাহলে স্টাফরা শাস্তিযোগ্য অপরাধ করছে, তাদের শাস্তি হবে এবং গার্বেজ ওখানে ফেলা হবে না। গার্বেজ লিফটিং সময় রাস্তা থেকে গার্বেজ তুলি, গার্বেজ ফেলি না, এটুকু। বন্দর এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস কি বললেন শুনুন। বাবু, রায়গঞ্জ বন্দর শ্মশানে যে গার্বেজ ফেলার যে জায়গাটা করা হয়েছে সেখানে এত পরিমাণ নোংরা ফেলা হয়েছে যে গন্ধে এলাকাবাসী থাকতে পারছে না এবং সবচেয়ে বড় কথা এলাকাবাসীর কিন্তু স্কিন ডিজিজ শুরু হয়েছে। কি বলবেন এই ব্যাপারে? বিষয়টা হচ্ছে গার্বেজটা ইমিডিয়েটলি খুব বেশি হয়ে গেছে, এটা সত্যি। কারণ হচ্ছে আমাদের গার্বেজ ফেলার জায়গা একটাই, বন্দর শ্মশান। আর জিসিবি আমাদের একটাই। রায়গঞ্জ শহরে পুজো করার জন্য জিসিবিটা প্রতিটা ওয়ার্ডে ব্যবহার হয়েছিল। সেই জন্য জিসিবিতে মালটাকে আমরা ড্রেসিং করতে পারিনি বলেই চোখে খুব বেশি মনে হচ্ছে। তবে ইমিডিয়েটলি আমরা জিসিবিতে মালটাকে শুয়ে দেবো, যাতে আপনাদের কাছে নজরে না আসে বা কোনো কমপ্লেন না আসে। বলতে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন আপনি? পৌরসভা থেকে আমাদের মাঝে মাঝে এই ব্লিচিং ছিটানো হয় জিসিবিতে ড্রেস করার পর। আর সারা পশ্চিমবঙ্গে আপনি এই সমস্যাটা আছে, আবর্জনা ফেলা নিয়ে কোথাও কিছু হচ্ছে না। আমাদেরও হবে আগামী দিনে, চিন্তা করে ব্যাপার নেই। খুব তাড়াতাড়ি আমাদের এই ড্রেসিং ফেসিং করে পুজো পার শেষ হলো। এই জানেন তো পুজোর সময় শহরে যত নোংরা পড়ে, কালী পূজা, ছট পূজা, ওই মাল ফেলতে আমাদের আবর্জনা ঢিপ হয়ে গেছে। আর জিসিবি একটাই। হ্যাঁ স্যার। তারপরে ড্রাইভারও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছিল, ওই জন্য জিসিবি খারাপ ছিল। আমরা পানি ঠিক করছি। স্যার কিসের প্রোগ্রাম এটা স্যার? আমরা এর মধ্যে ওটা জিসিবিতে মালটাকে ড্রেসিং করি। আমি তো জানি না। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে।
এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।